যশোরের জিগরগাছায় এক সবজি বিক্রেতাকে মারধর এবং গুলির ঘটনায় পুলিশ কনস্টেবল রিকন হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার শিওরদহ বাজারে এই গুলির ঘটনা ঘটে। আহত সবজি বিক্রেতা রিপন হোসেন ওই গ্রামেরই মতিয়ার রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী তুষার ইমরান বলেন, আজ সকাল 8টার দিকে কনস্টেবল রিকন হোসেন মোটরসাইকেল মেরামত করতে সুমনের দোকানে আসেন। সুমনের অনুপস্থিতিতে পাশের দোকানের সবজি বিক্রেতা ওই কনস্টেবলকে মোটরসাইকেল ঠিক করতে নাভারণে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তাতেই ক্ষিপ্ত হয়ে রিপনকে লাঠি দিয়ে আঘাত করেন রিকন। এক পর্যায়ে তিনি গুলি করেন, কিন্তু আমাদের বাধার মুখে গুলি তার গায়ে লাগেনি। পরে রিকন ফাঁড়িতে চলে যান। গ্রাম পুলিশ সুকুমার দাস বলেন, ফাঁড়িতে গিয়ে অস্ত্র তাক করেছিলেন কনস্টেবল রিকন। পরে জিগরগাছা থানা থেকে দুজন পুলিশ এলে তাদেরকেও গুলি করার হুমকি দেন এই রিকন। শিওরদহ গ্রামের SM সর্দার বলেন, পুলিশ সদস্য রিকনের সঙ্গে এই এলাকারই মাদকসেবীদের সখ্যতা রয়েছে। প্রায়ই মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন তিনি। যশোরের সহকারী জ্যেষ্ঠ পুলিশ সুপার নাভারণ সার্কেল নিশাত আল নাহিয়ান বলেন, অভিযুক্ত পুলিশ কনস্টেবল রিকনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। বিভাগীয় তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বেরোই মার শুরু করতেছে। এবার তুষার আছে, তুষার যদি বন্ধুকে গুলি না ধরতো, ওই মাথা যদি না ধরতো, তাহলে সিরাজুল আপনার আছে আলিম এগুলো বুকি লাগতো গুলিটা। সিরাজুল জায়গায় মারা দিত ওই জায়গায়, যদি ওইটা যদি ও যদি নিচে মুখে না ধরতো, তুষার যদি না ধরতো। এটা এবার ক্যাম্পে গেছি, ক্যাম্পে যাওয়ার পরে দুটো পুলিশ আসলো। আসার পরে পুলিশ যেই লাভছে, লাভার পরে বলছে কি যে আপনি নেবেন না, আপনাকে কিন্তু গুলি করে দেবো আমি। এবার ও ওই জায়গায় থেকে আপনার ওই বারান্দায় দাঁড়িয়ে থেকে মেশিন তাক করে দিয়েছে রাস্তার মুখ, আর বাসি দিচ্ছে, আর বলছে গুলি করে দেবো, নিচে লাভলে গুলি করে দেবো। এই জায়গায় আমি আসছিলাম ডাক্তারের দোকানে আসলে আজ সেখানে ওষুধ নিয়ে দাঁড়াইছি, পানি খাবো। এই সময় ক্যাম্পের দিক থেকে এই যে পুলিশ ড্রেস পরে দেখি আর সেখানে যাচ্ছে, কচ্ছে এই দোকান বন্ধ কর, আর সেখানে কিরাম গাড়ি ঠিক করেছি। ওই বলতে মনে করেন যেই ও বলছে, আমি ভাই বললাম গাড়ি ঠিক করতে পারবো না আপনার এই গাড়ি। এবার কাছে পারবি না, তা খুললে কেন? করার সাথে সাথে ওই ওর কাছে লাঠি ছিল, লাঠি দিয়ে মনে করেন 2-3টে বাড়ি দিয়েছে। দিলে আপনি বলছে, ভাই মারছেন কেন? এনার মারার সাথে সাথে এবার কাছে সরে যান, আমি কিন্তু গুলি করে দেবো। এবার আমরা সেখানে সবাই আগুই যাচ্ছি যে ভাই মেরেন না, কাছে সবাই সরে যায়, গুলি করে দেবো। আমরা দেখলাম ওই পুলিশটার সঙ্গে ধস্তাধস্তি করছি যে আছে ওই তুষার ওই মুখ ধরে রেখেছে, দেখাদেখি করতে করতে করছে গুলি করে দেবো। যখন ওইটা টানাটানি করছে, তখন ওই গুলিটা এবারে এই গেল, বাস্ট হয়ে গেল।